نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال النبي صلى الله عليه وسلم عليك بتقوى الله فإنها جماع كل خير وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برشد اللهم ছেড়ে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা হাজার বিধাবি গোনার পরে ফিরে আসুনি কভুয়াতন ঘুরে দিনের আলো তুমি ছড়িয়ে যেতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকটু জোরে সরে পড়ে বলা আল্লাহ বিকামালি حسنت جميع خصاله
उजाला कर दिया, दरमियान हक़ व बातिल फर्क पैदा कर दिया। আরবের বুকে মক্কা নগরে আমিনার যেতাই ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারম্বার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরের সাউন্ড ভালো না করলে বেশি সময় কথা বলা যাবে না। বাইরে অনেক ভালো আওয়াজ হচ্ছে, আপনাদের ইন্ডিয়া এটাই প্রবলেম। জাবের ভাই বলতে পারবে ভিতরের সাউন্ডটা হলো মেইন, এটা আমরা বুঝি না। এখন ঠিক হচ্ছে আস্তে ওইভাবে ওই দিকেরটাও ঘুরে গেছেন আমার দিকে, আমি যেন কানে আওয়াজ পাই। অথবা আলোচক আধা ঘন্টা ওয়াজ করতে পারবে না, এখন অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। এই তো ঠিক আছে, আর হালকা ইকো থাকবে, তখন কথা বলা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ঠিক করে দিন, পড়ি আমিন। মাইক অনেক ভালো, বাইরে অনেক ভালো আওয়াজ হচ্ছে, কিন্তু সাউন্ড সিস্টেমটা বাইরে যত না প্রয়োজন তার চেয়ে 100 গুণ বেশি প্রয়োজন ভিতরে। আর ভিতরে হইলে আমাদের বাংলাদেশে ওইদিকে চুঙ্গা দেওয়া হয় দুইটা, ওইদিকে এখানে এখানে এটা আর্থিং লাইন দিয়ে সম্ভবত, তখন আওয়াজটা খুব চমৎকার ভাবে সবার কানে পৌঁছে যায়। আমি যদি আওয়াজ না শুনি তাহলে আওয়াজ দিতেও পারবো না, বেশি সময় কথা বলতে পারবো না। যাই হোক, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী চণ্ডীনগর মোহাম্মদিয়া কওমি আলিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 23তম বার্ষিক জলসা পরম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা হযরতুল আল্লাম হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সহসভাপতি হিসেবে আছেন আমার একান্ত বন্ধুবর, যার একান্ত দাওয়াতে আমি আপনাদের এখানে এসেছি, যিনি আমাদের বাংলাদেশে গিয়ে থাকেন এবং অনেক প্রোগ্রাম করে থাকেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্বিত সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন মাওলানা জাবির হোসেন সাহেব, হেড মাওলানা অত্র মাদ্রাসা। আজকের এই প্রোগ্রামে অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে এই মুহূর্তে এই প্রোগ্রামে হাজির হয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির রাহবার উলামায়ে কেরাম, একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে গুরুত্বপূর্ণ একটি রাতে কনকনে ঠান্ডার মধ্যে যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার খোলা আকাশের নিচে মাটির উপর দুনিয়ার সামান্য এক টুকরো জান্নাতের বাগানে যিনি এই মুহূর্তে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহর জন্য আল্লাহর দেয়া জবান দিয়ে একটা জীবন্ত আওয়াজ দিয়ে সকলে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ।
كثيرا طيبا মুবারাকান ফীহ সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলেন তো প্রশংসা আদায় করেছি কার? আসতে বলবেন না, আওয়াজ করে বলেন কার? আমরা এখানে যারা এসেছি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন কে? আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক কে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমার মতো একজন নগণ্য মানুষের মুখ থেকে, জবান থেকে কোরআনের কথা শোনার জন্য আপনারা পঙ্গপালের মতো ছুটে এসেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলের আজকের এই আশা এবং বসাকে জান্নাতের জন্য কবুল করুন, পড়ি আমিন। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আমি বিশ্বাস করি আমার আকর্ষণে নয়, এসেছেন নবীর আকর্ষণে, কোরআনের আকর্ষণে, ঠিক কিনা? তাই যদি হয় তাহলে রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব, যে যাকে পছন্দ করে তার সাথে তার হাসর হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে, নবীর সাথে হাসর নসিব করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আলোচনা শেষ করার পর বাড়ি ফিরে যাবেন। এখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে মনে হয় 5,000 টাকা করে দেওয়া হবে। কথা বলেন, এরকম কোন ঘোষণা আছে? 1,000 টাকা দেওয়া হবে? কোন টাকা পয়সা নাই, সিন্নিও মনে হয় নাই। হ্যাঁ, তবে এখান থেকে আমরা যখন চলে যাব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে দুইটি। আওয়াজ করে বলেন কয়টি? দুইটি পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো এখান থেকে যখন আলোচনা শোনার পর আমরা বাড়ির জন্য রওনা করব, শেষ করে তো ফেরেশতারা কানে কানে এসে বলেন আল কুমু মাগফুরান লাকুম। 2 নম্বর বলেন ওয়াকাদ জুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলেন এখান থেকে উঠে এমন ভাবে বাড়ির দিকে ফিরে যাও, গোলাম তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। 2 নম্বর, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেকি দিয়ে বদলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহ মাফের নিয়তে, জান্নাত পাওয়ার নিয়তে শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দিন, জোরে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আপনারা যারা এসেছেন, বৃদ্ধ এসেছেন, মধ্য বয়সের এসেছেন, ছোট বয়সের এসেছেন, আচ্ছা বলেন তো আজকের মাহফিলটা আমাদের জন্য কারো কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আজকের মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। এজন্য আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা এখানে বসবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করুন, করি আমিন। যুবক ভাইরা এখানে এসেছেন, আমি সচরাচর আমার প্রত্যেকটি প্রোগ্রামে কিছু সময় যুবক ভাইদেরকে নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না। যুবক ভাইদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কথা অবশ্যই বলবো। মাদ্রাসা যেহেতু আছে, মাদ্রাসার কথা বলবো, মুরব্বিয়ানে কেরাম যারা এসেছেন তাদের কথা বলবো। আমি আজকে এমন চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টা যদি শুনতে পারেন, বুঝতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে তার কাছে ঘর বানায়া দিবেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তার কাছে আমাদের ঘর বানায়া দিবেন। জান্নাতে আল্লাহর কাছে ঘর হোক, এরকম কারা কারা চান একটু হাতটা দেখা। আল্লাহ কবুল করুন, জোরে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ভালো হয়ে গেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ও ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো, আর মুসলমান না হয়ে মারা যায় না। কথাটা বলেছেন কে? এইভাবে থাকুক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার ভিতরে তামাম ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাকে যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো, আর মুসলমান না হয়ে মারা যায় না। কথাটা কার? আলোচনার বিষয় হচ্ছে এখানে দুটি। আলোচনায় যাওয়ার আগে আমি যে কথাটি বলতে চাই, একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। এখানে আমরা যারা এসেছি, আজকের রাত আমাদের কারো কারোর জন্য জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিও জানি না, সভাপতি মহোদয় জানেন না, আপনারাও জানেন না আজকের রাতটা কার জন্য শেষ রাত হয়ে যায়। কেউ বলতে পারে না, হয়তো আজকের রাতটা জীবনের শেষ রাত হতে পারে। একটু কল্পনা করেন, আজকের রাত যদি আপনার আমার জন্য জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আজকে যদি কবরে চলে যাই, আগামীকাল থেকে আমার অবস্থাটা কেমন হবে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কবরটা কিন্তু আপনার আমার বাড়ির মতো নয়, কবরটা আপনার আমার নানা বাড়ির মতো নয়, কবরটা আপনার আমার শ্বশুর বাড়ির মতো নয়। এই কবরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কথা বলেছেন। নবী বলেছেন, এই কবরের ভিতরে 4টা শাস্তি তোমার জন্য অপেক্ষমান। চণ্ডীনগর এলাকার আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, আপনার আমার বাড়ির কাছে যে কবরটা আছে, ওই কবরটাতে 4টা পরিস্থিতি তোমার আমার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর হলো, আমি যদি ঠিক মতো আমল করে মারা যেতে না পারি, আমি যদি মুসলমান হয়ে মারা যেতে না পারি, আমি যদি ঠিক মতো আল্লাহ ওয়ালা হয়ে মারা যেতে না পারি, আমি যদি নামাজি হয়ে মারা যেতে না পারি, কোরআন ওয়ালা হয়ে যদি মারা যেতে না পারি, আমি যখন ইন্তেকাল করব, কবরে রাখার সাথে সাথে ভাইজান, কবরের ভিতরে আল্লাহ নবী বলেন কত মতো হলো, 1টা নয়, 2টা নয়, 99টা বিষাক্ত সাপ আপনার আমার জন্য অপেক্ষমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা সাপ? জোরে বলেন, কয়টা সাপ? আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমি যদি বলি যে এই এলাকার এমএলএ যিনি, তিনি বলেছেন, যারা আজকে রাত্রে, আগামীকাল শিলচর আপনার জন্য একটা বিছনা বানানো হয়েছে, ওই বিছনার ডান দিকে থাকবে 5টা অজগর সাপ, বাম দিকে থাকবে আরো কি সাপ? আপনারা বলেন, আলোর সাপ। হ্যাঁ, আলোর সাপ। আরো 5টা থাকবে আলোর সাপ। মাঝখানে আপনাকে মাত্র 1টা রাত ঘুমাতে হবে। ওই 1 রাত যারা ঘুমাবেন, বিনিময়ে আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। রাজি? রাজি? তবে আপনাদের এলাকার গরিব মানুষটা মনে হয় রাজি। তার জন্য আরো 10 লাখ বাড়াইয়া দিলাম, 20 আমার পক্ষ থেকে আরো 20 লাখ টাকা দিলে রাজি? আচ্ছা, আরো 10 বাড়াইলাম, 30 লাখ টাকা দিলে কে রাজি আছেন? একটু হাতটা দেখান। আল্লাহ যা করে জায়গা জমি বেশি, আমি 30 লাখ দিব। 1 রাত্র মাত্র ঘুমাবেন, আপনার খিদমতের জন্য আটালি সাপ, আলোর সাপ, অজগর সাপ 5টা মাত্র 10টা আপনাকে দেওয়া হবে 1 রাত খিদমত করার জন্য। রাজি আছেন? বুঝে বলেন ভালো করে। রাজি নেই তো? আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, আমি বললাম আপনাকে 30 লক্ষ টাকা দিব মাত্র 1টা রাত্র ঘুমাবার জন্য, 5টা 10টা সাপের সাথে। আপনারা কেউ রাজি হলেন না, আপনার এলাকার গরিব মানুষটাও রাজি হয় না। এখন আমার সম্মানিত প্রান্তীয় কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যারা এসেছ, তোমাদের কাছে একটা প্রশ্ন, যারা এখনো বিয়ে করো নাই, অবিবাহিত যারা এসেছ, যদি তাদেরকে বলা হয় ঐশ্বরিয়ার মতো সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী নারী তোমার জন্য দেওয়া হবে, 1 রাত্র ওই নারীকে নিয়ে তুমি বিছানার মধ্যে থাকবা, তোমাদের খিদমতের জন্য
10টা 10টা, 2 দিকে 20টা সাপ তোমাদেরকে দেওয়া হবে। এদের সাথে তোমরা একটা রাত থাকবা, বিনিময়ে তোমাকে আরো 20 লক্ষ টাকা দেওয়া হবে। বলেন তো দেখি আপনারা এখানে যারা এসেছেন, যুবক ভাইরা যারা এসেছে, বলেন তো দেখি কোন যুবক সুন্দরীর লালসায় কি ঘুমাইতে চাইবে? আওয়াজ করে বলেন। কোন যুবকের সাহস হয় না। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, আমি বললাম 30 লক্ষ টাকা দিব, আপনি বললেন আপনি রাজি নয়, এক রাত্র সাথের সাথে ঘুমাতে রাজি নয়। ও আমার প্রান্তীয় মুরব্বিয়ানে কেরাম, আমার মুসলমান ভাইয়েরা, 30 লক্ষ টাকা দিলাম, 10টা সাপের সাথে একটা রাত্র ঘুমাবার জন্য আপনি রাজি হলেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ঠিক মতো ইমানদার না হও, আপনার কবরে আমার কবরে, বাড়ির কাছে সাউন্ড আগের মতো করে দেন, বাড়ির কাছে বাড়ির কিনারে যেই কবরটা আছে, ওই কবরটার মধ্যে কয়টা সাপ থাকবে? কথা বলেন, জোরে বলেন না কয়টা? হ্যাঁ ভাইজান, 30 লক্ষ টাকার বিনিময়ে এক রাত্র আপনি 10টা সাপের সাথে থাকতে রাজি নয়। কিন্তু চণ্ডীনগর এলাকা, ভারতের মুসলমান, আসামের মুসলমান ভাইরা, আমার চাচা যান, আপনি কেমনে নামাজ না পড়ে আপনার কবরে নিজের ইচ্ছায় বিনা পয়সায়, বিনা বিনিময়ে, বিনা টাকায়, বিনা পুরস্কারে 99টা সাপকে আপনি কেমনে আলিঙ্গন করতেছেন? একটু আপনি কিন্তু টের পাচ্ছেন না। আপনি কেমনে রাজি হয়ে গেলেন? আজ রাত্রে যদি ইন্তেকাল করেন, রাত যদি আপনাকে কবরস্থ করা হয়, আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের ঘেরা হবে। কেমনে আপনি নামাজটা বাদ দেন গো ভাই? কেমনে আপনি মিথ্যা কথা বলেন? কেমনে আপনি গীবত চুগলখড়ি করেন? কেমনে আপনি সুদে টাকা লাগান? নাই আপনাদের কেমনে আপনি গুনার কাজ করেন? 2 নম্বর, যুবক ভাইরা যারা এসেছো, ও আমার প্রান্তীয় যুবক ভাইরা, আমার দিকে একটাবার তাকাও। তোমাকে বললাম বিশ্ব সুন্দরী তোমাকে দিব, প্রেম নিবেদন করবা, রাত তুমি থাকার সুযোগ পেয়ে যাবা, কিন্তু সাপ তোমাদের বিছানায় থাকবে। তুমি কিন্তু রাজি হও নাই, সুন্দরীর প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই। আগে গীতা জানবাসানি বলো নাই, কইব মিয়া সাহ তোমারই তার দরকার নাই গো, আগে জানবাসানি বলো, আসলে বুঝতে হবে। যুবক ভাই, তুমি কিন্তু রাজি হও নাই, তাহলে কেমনে দুনিয়ার সামান্য একটা মেয়ের প্রেমের পেছনে পড়ে, সামান্য একটা জরিনা তোমাকে হাই আই লাভ ইউ বলেছে, এখন আর তুমি দরাশাই, আর এটারে ছাড়া বুঝো না, কেমনে তুমি একটা মেয়ের পিছে পিছে দৌড়াও, কলেজের একটা মেয়ের পিছে দৌড়াও, স্কুলে তুমি মেয়ের পিছনে দৌড়াও, জেনা করো, ব্যভিচার করো, মেয়ের প্রেমে পড়ে, আরেকজন নারীর প্রেমে পড়ে, কেমনে করে গুনার কাজটা করো? যুবক, তুমি কি জানো না ওই গুনার কারণে তোমার জন্য কবরে 99টা সাপ আল্লাহ নিয়োগ করে রেখেছেন? নাউজুবিল্লাহ। ভাই জান, আমার চাচা জান, এটা কিন্তু আমার কথা নয়। আল্লাহ নবী বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। জোরে কোন নাউজুবিল্লাহ। 99টা সাপ আপনার আমার কবরে থাকবে, আর কবরের ভিতরে ওই সাপগুলি আপনাকে আমাকে কামড়াতে থাকবে, নেশ মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত। 1 রাত নয়, 2 রাত নয়, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে কামড়াতে থাকবে। যুবক ভাই জান, আপনি মোবাইল হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখেন, আপনি মোবাইল হাতে নিয়ে গান শোনেন, গুনার কাজ করেন। আমরা ইচ্ছা মতো নামাজ কাজা করি, নামাজ বাদ দিয়ে এরকম মুসলমান মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? আমরা কিন্তু নামাজ কাজা করি, ঠান্ডার ভয়ে নামাজ কাজা করি, আমরা গুনার কাজ করি, চোখের জেনা করি, কানের জেনা করি, কিন্তু একবারের জন্য আমাদের ভয় আসে না। কেমনে আমরা গুনার কাজ করি? আজ যদি মারা যাই, আজকে যদি কবরস্থ করা হয়,
ওই সাপগুলির সাথে কিন্তু আপনাকে আমাকে মোলাকাত করা লাগবে। আল্লাহ নবী বলেন, ওই সাপগুলি যদি দুনিয়া একবার শ্বাস ফেলতে পারে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মা আমবাতাত খদরা, কিয়ামত পর্যন্ত একটা সবুজ গাছপালাও হবে না। আল্লাহু আকবার পড়েন। একটা গাছপালা হবে না। এমন কঠিন বিষাক্ত সাপগুলি আপনাকে আমাকে কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করার জন্য বললাম। 2 নম্বর, আপনার জন্য আমার জন্য থাকবে আগুনের বিছানা, থাকবে আগুনের পোশাক। লিবাসুহুম ফিহা হারির। আগুনের বিছানা আপনাকে আমাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। 2 দিক থেকে কবর আপনাকে আমাকে চাপ মারবে, এমন জোরে চাপ মারবে ভাইজান, চাপের সাথে হাত্তা তাখতালি আযরাহু। আল্লাহর নবী বলেন, ঠাস ঠাস করে আপনার আমার হাড্ডিগুলি ঠাস ঠাস করে ভেঙে যেতে থাকবে, হাড্ডি শরীরের মধ্যে থাকবে না। 2 দিক থেকে হাড্ডি একত্রিত হয়ে যাবে। 3 নম্বর হলো, আল্লাহর নবী বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা আপনাকে আমাকে পিটাতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। বাইনা উযুনাইহি, 2 কানের নিচে। ইয়াসমাউহা ওয়া ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। আল্লাহর নবী বলেন, চিৎকার চিৎকার করতে শুরু করবেন, শুধু চিৎকার করবেন, চিৎকার। এই দুনিয়ার সবকিছু শুনবে, মানুষ আর যে শুনতে পারবে। নাউযুবিল্লাহ পড়ে। এই শাস্তি কি আপনারা মেনে নিতে রাজি? শাস্তি খুব আরাম। এই শাস্তিকে যদি আপনি বাঁচতে চান, আজ থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি আমার প্রান্তীয় যুবক ভাই এবং মুরব্বিয়ানে কেরাম যারা এসেছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই কঠিন শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হলো আগামী আরো 1 বছর পরে, আরো 1 মাস পরে, আরো 1 সপ্তাহ। না না, যেহেতু আপনাকে বললাম 1 মিনিটের হায়াত কার কার আছে একটু বলেন তো। কেউ বলেন, না হুজুর, 1 মিনিটের কোনো গ্যারান্টি, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আপনার কাছে যদি না থাকে বন্ধু ও আমার ভাইরা, আমার চাচা যান, তাহলে কেমনে আপনি এত বেশি ফ্রি হয়ে চলাফেরা করো? কেমনে আপনি এত বেশি নিশ্চিন্ত হয়ে গেলেন? আপনি কেন এখন থেকে শুরু করছেন না? এই জন্য আমি বলি, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তোমার প্রস্তুতি নেওয়ার সময় এখন। যারা বলেন কখন? Now in this time, আপনার প্রিপারেশনের জন্য, ইম্পর্টেন্ট টাইম ফর পিপল, আপনার প্রস্তুতির জন্য, আখিরাতের কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন না কখন? এখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন করি। আমি যুবক ভাইরা স্বপ্ন দেখে কয় আরো কত বছর বাঁচবো, কারণ শরীরে যে শক্তি, আলহামদুলিল্লাহ আমি তো বাঁচবো আরো 60 বছর। আচ্ছা 40 পার হোক, তারপরে আস্তে আস্তে দেখা যাবে। 40-এর হিসাবটা করলেন, 40-এর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা একটু দেন তো আমাদের। পারবেন দিতে? থাকলে জেরক্স করে দেন আমাদের। পারবেন? আমরা বলি ফটোকপি, আপনারা বলেন জেরক্স। নাকি কারো কাছে নাই? আল্লাহ 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 আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেওয়া করি। আমিন।